ওরে ভাই রে ভাই, দেখেন উপরে পাটকুটি ছিঁড়া ছোটা ভাঙা চোরা বেড়া দিয়া এর ভিতরে লাগাই রাখছে ঐতিহ্যবাহী পান, যাকে বলা হয় মানুষের চিবে খাওয়ার একটি পণ্য। দেখুন গাইস, এখানে পানের কতটি পান রাখছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু বরজ, এগুলোকে পানের যেখানে লাগানো হয় এটাকে সাধারণত বরজ বলা হয়। দেখুন কি সুন্দরভাবে পানগুলো একদম নিচ থেকে উপর পর্যন্ত কি সুন্দরভাবে ধরছে। যেটা একটি উন্নতশীল চাষ। এটা যদি চাষের মানে কোনো চাষিকে দেয় তো ভরপুর দেয়, যদি না দেয় তাহলে লস খাইয়ে দেয়। দেখুন কি সুন্দরভাবে এগুলো পাটকুটির সাথে পাটের যে খড়িটা হয় আঁশটা নেওয়ার পরে সেটার সাথে কি সুন্দরভাবে এই যে বেঁধে রাখছে। এই যে একদম নিচ থেকে দেখুন, নিচ থেকে উপর পর্যন্ত একদম শিলায় পান ধরছে। দেখুন কোনোটাতে মিস নাই, প্রত্যেকটা শলাতে একদম এই যে নিচ থেকে একদম উপর পর্যন্ত প্রত্যেকটা শলাতে। এখন এই পানগুলো বিক্রিযোগ্য হয়ে ওঠে নাই, তবে অল্প কিছুদিনের ভিতরে, না আর এখনো 2 মাস লাগবে। সাধারণত এই সিজনের পানটা চৈত মাসের দিকে বিশেষভাবে ব্যবহার্য হয়ে থাকে, উপযুক্ত হয়ে থাকে ভাঙার জন্য। দেখে নেই আমরা আবার যে যতটুকু পরিমাণে এই পান আছে মূলত সব পানি এরকম সুন্দর দেখতে। যে চারিদিকে বেড়া, পাটখড়ি যাকে বলা হয়, পাটের আঁশ ছড়ানোর পরে যে খড়িটা হয় সেটা দিয়ে আর কলার পাতা দিয়ে বেড়াটা ঘেরা হয়েছে। মানে ভিতরে রয়েছে ঐতিহ্যবাহী পান, যেটা আমরা মূলত পানের সাথে চুন, সুপারি, দরজা যে যেরকমভাবে খাই আর কি, চিবিয়ে খেতে হয় এটা মূলত। দেখুন কত সুন্দর লাগছে পানগুলো। মূলত এক পানের প্রতি পিস বোধ হয় 4-5 টাকার মতো আমাদের গ্রাম অঞ্চলে। শহরে কীরকম জানি না, তো আমাদের গ্রামের অঞ্চলে যেগুলো বিক্রি হয় 4-5 টাকার মতো করে। দেখুন কি সুন্দর লাগতেছে, একটু জুম করে দেখায় আপনাদের। কিন্তু দেখুন পুরো বরজ যতটুকু এরিয়া নিয়ে রয়েছে সবটুকুই এরকম। যারা চিনেন না পান বা দেখেননি কীভাবে পান চাষ করা হয় তাদের জন্য ভিডিওটি, তো সকলে দেখে নেই কীভাবে পান চাষ করা হয়। একদম নিচ থেকে দেখে নেই। প্রত্যেকবার এই যে পানগুলো ভাঙার পরে মূলত এইভাবে লতাগুলো ভাঁজ করে আবার এতদূর পর্যন্ত নেওয়া হয়। তারপরে আবার এখান থেকে এগুলো বাড়ে। মূলত এইভাবে পান চাষ করা হয়। তো সাথে থাকুন বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।